বাংলাদেশের অর্থনীতি বা আরেক ভাষায় বললে উন্নয়ন, সেই প্রসঙ্গে আরেকটা খবরের হেডলাইন। জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার, এডিপির বাস্তবায়ন হয়েছে 1%-এরও নিচে। একটু টেকনিক্যাল দিকগুলো আগে পরিষ্কার করে নি। উন্নয়ন এখন গ্রামের সদ্য জন্মানো শিশুটা থেকে শুরু করে জানো বা বুড়া মানুষ সবাই জানে উন্নয়ন উন্নয়ন। কবে থেকে উন্নয়ন শুরু হয়েছে কেউ খেয়াল করে নাই। এমনকি জিয়া রহমানের আমলে যখন প্রথম উন্নয়ন শব্দটা উনি বলতেন, তখন আওয়ামী লীগেররা টিটকিরি দিত। আওয়ামী লীগের এই হাসিনা দেশে ফিরে 81 সালে ফিরে এসে 94 সাল পর্যন্ত টিটকিরি দিচ্ছে উন্নয়নের অর্থনীতি বলে। আর 96 সালে প্রথম সরকার যাওয়ার পরে উনি হইলেন 1 নম্বর লোক, উন্নয়ন করা শুরু করছে। উন্নয়ন কি আসলে? উন্নয়ন কথাটার পুরো অর্থ হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের বাংলা হলো উন্নয়ন। তো অনেক লম্বা বড় শব্দ বলে ইনফ্রাস্ট্রাকচার, এই অবকাঠামো, যার বাংলা হলো অবকাঠামো, এটাকে ছোট করে এই জন্য বলা হয় উন্নয়ন। উন্নয়ন মানে আপনার বাসা থেকে বেরোলে পরে যদি একটা খাল পেরোতে হয় আর মাথায় যদি 2 মনের একটা বোঝা থাকে, হাটে যাইতেছেন বেচবার জন্য, তাহলে আপনি যাইতে পারবেন? পছন্দ হবে যাইতে? ওই বাসের শাকের উপর দিয়ে হেলে দুলে দাপ করে পড়ে গেলেন, গেছেন, শেষ, আপনার মালামালও শেষ, আপনিও শেষ। উন্নয়ন হচ্ছে আপনি ওখানে চাইবেন যে ওই জায়গাটাকে ওই খালের উপরে একটা কালভার্ট থাকে, না হলে আপনার জীবনযাত্রা, আপনার অর্থনৈতিক জীবনযাত্রাটা অসহনীয়, বইবার মতন শব্দ আপনার থাকবে না, না কোনো কিছু কিনে আনার সময়, না কোনো কিছু হাটে নিয়ে যাওয়ার সময়। তাহলে উন্নয়ন হচ্ছে ওইটা, যে আপনাকে অতটুকু হেল্প করা, এটাই সরকারের কাজ। এটা হলে এইবার দেখেন আপনার উৎপাদন বেড়ে যাবে, আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে, আপনি হাটে নিয়ে যাবেন আপনার পণ্য, কেনা বেচা সবকিছুতে গতি আসবে। তাহলে এই উন্নয়নটা, এই খরচটা যদি খুবই কম সুদে, এটাকে বলা হয় অবকাঠামো, এই অবকাঠামোর নির্মাণটা যদি খুবই কম সুদের অর্থ করে দেওয়া যায়, তাহলে অর্থনীতি দ্রুত বাড়বে। এই আইডিয়া দিয়ে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে। এখন দেখেন কই থেকে কোথায় গেলাম। তাহলে উন্নয়ন শব্দটা যেটা এখন ঘরে ঘরে ঢুকে গেছে, প্রত্যেকটা ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে ঢাকা শহরের মেয়র, কাউন্সিলর, সবার মুখে একটাই শব্দ উন্নয়ন। উন্নয়নের টাকা নাই, বাজেট নাই, উন্নয়নের বাজেট নাই। এগুলোর মানে বুঝতে শিখেন এখন। তাহলে বাজেট মানে আসলে উন্নয়ন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, বাজেট মানে হলো আসলে আবার এডিপি। এডিপি ভেঙে বললে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে ডেভেলপমেন্ট দেখেন এর ভিতরে ঢুকে আছে উন্নয়ন। মানে এই বছর, এই অর্থ বছরে সরকার উন্নয়নে কত টাকা খরচ করবে। উন্নয়ন মানে আপনার বাসার সামনে কালভার্টার থেকে শুরু করে বড় ব্রিজ, রেল লাইন পাতা, রাস্তা বাড়ানো, এই ধরনের সবকিছু তো বটে। এর ভিতরেও আবার উন্নয়নকে আবার 2 ভাগে ভাগ করা হয়। উন্নয়ন 2টা। একটাকে বলে মেটেরিয়াল উন্নয়ন, মেটেরিয়াল, এই যে ব্রিজ কালভার্ট, যেগুলা বস্তুগত উন্নয়ন। আর আরেকটা হলো হিউম্যান রিসোর্স। ইংরেজি নাম শুনলে ভয় পান না। হিউম্যান রিসোর্স মানে অন্তত 2টা জিনিস তার ভিতরে থাকবে। একটা হলো এডুকেশন, আর্ট আর হসপিটাল, হেলথ। কারণ প্রত্যেকটা কারখানার মালিক চায় তার দরজায় প্রতিদিন, কারখানার দরজায়, তার বাসার দরজা না, কারখানার দরজায় শ্রমিকটা আসবে সুস্বাস্থ্যওয়ালা। আচ্ছা, সুস্বাস্থ্য না হলে অন্তত চলে ফিরে কাজ করতে পারে, এরকম একটা সুস্বাস্থ্য লাগবে। ওই যদি সপ্তাহে 3 দিনই অসুস্থ হয়ে বাসায় বসে থাকে, ওটা যদি চলবে আপনার? অথচ লোকটা খুবই দক্ষ মনে করেন, কারণ আপনার দক্ষ লোকটাকেও দরকার, অথচ তার শরীরে কুলায় না, তাহলে একটা মিনিমাম হেড লাগবে। আরো একটা জিনিস লাগবে, এই লোকটা কত 50-60 বছর পরে মারা যাবে। তো মারা যাওয়ার পরে অন্তত আরেকটা 18 বছরের বয়সী একটা নতুন শ্রমিক লাগবে, ওর রিপ্লেসমেন্ট। ওই রিপ্লেসমেন্টটা করতে আসবে। ওই রিপ্লেসমেন্ট মানে হলো ওর ততদিন একটা বিয়ে হইতে হবে, বাবাটার বিয়ে হয়ে একটা বাচ্চা হবে,
বাচ্চাটার 18 বছর বয়স হইতে হবে, তাহলে কারখানার মালিক চাইবে যে ওর কারখানার দরজায় কন্টিনিউয়াস শ্রমিক যেন অ্যাভেলেবল থাকে। তাহলে এইটা করতে গেলে ওই কারখানার শ্রমিকটার একটা ফ্যামিলি বসাইতে হবে, বাচ্চা পয়দা করতে হবে। দেখা গেল বউটা বাচ্চা পয়দা করতে গেলে বারে বারে মারা যায়, বউই মারা যায়, আর নাহলে বাচ্চা পয়দা করতে গেলে বাচ্চাই মারা যায়। তাহলে ওখানে একটা হেলথ সাপোর্ট দিতে হবে আপনার। কথা বুঝছেন কি হইতেছে? করতেছেন কিন্তু উন্নয়ন, কিন্তু উন্নয়নের ভিতরে এই হেলথ সাপোর্টটা না দিলে আপনি নিয়মিত আপনার কারখানার দরজায় শ্রমিক পাইবেন না। আর এই শ্রমিকটা যদি শিক্ষিত, ন্যূনতম শিক্ষিত না হয়, ম্যাট্রিক পাস করে নাই, ইন্টারমিডিয়েট পাস করে নাই, তাহলে ওকে মেশিন চালানোর জন্য যাই শেখানো টাকা থাকবে। তাহলে ও মেশিনারিজটা চালানোর জন্য মিনিমাম জ্ঞান বুদ্ধি যতটুকু ট্রেনিং ওকে দিতে পারি যেন, তার জন্য তো একটা যোগ্যতা লাগবে। ট্রেনিং নেওয়ার যোগ্য না, ধরেন যে 3 পাস 5 পাস, মেশিন চালানো শিখতে পারবে না। এভাবে এই সুইচটা দিও, সুইচ কি, এই তো আবার আর কাণ্ড, এরকম ক্যাবলা হলে তো হবে না। তাহলে এটা মিনিমাম এডুকেশনাল লেবার আপনার দরকার। তাহলে এডুকেশন খরচটা যদি সরকার না দেয়, ও নিজে খেতে পায় না, ওর বাপ, ও বাচ্চার স্কুলে পাঠাইব কি? এবার বুঝছেন কেন? এই জন্য ডেভেলপমেন্ট দুই ধরনের, শুধু রাস্তাঘাট করলে হবে না, একই সঙ্গে আরো দুটো জিনিস লাগে, হিউম্যান রিসোর্স এই জন্য বলে। হিউম্যান মানুষ পাইতে হবে, তার ভিতরে দুটো জিনিস থাকতে হবে, ন্যূনতম স্বাস্থ্যের অধিকারী আর এডুকেশন আছে। এইবার এই এডুকেশনের ভিতরে বড় ইঞ্জিনিয়ার পর্যন্ত সবটাই হিউম্যান রিসোর্স, বড় ডাক্তার পর্যন্ত, এগুলো ছাড়া আপনি কারখানায় শ্রমিক পাইবেন না। তাহলে এগুলো সবই উন্নয়নের অংশ। এই উন্নয়নের প্রোগ্রাম নিচ্ছেন এডিপি বাৎসরিক। কয় টাকা খরচ করবেন বাজেটে? এই জন্য একদিকে থাকবে আপনার রাজস্ব আয়, কয় টাকা আয় করবেন আর কয় টাকা ব্যয় করবেন, এই এডিপি থাকতে হবে। প্রত্যেকটা বাজেট মানে একটা করে এডিপি। তাহলে এই জন্য বলতেছিলাম যে এডিপি কথাটা কেন ইম্পর্টেন্ট। তাহলে এডিপিতে এবার কি হয়েছে দেখেন, সরকার যা বাজেট বানাইছে তার 1% খরচ করতে পারে নাই প্রথম মাসে, 1 মাস চলে গেছে, তো 12 মাসে তাহলে কত, 12%, আর বাকি 88% তার খরচই হবে না, এরকম। তো এই বাজেট দিয়ে আমরা কি করবো? বাজেট করছেন, বাজেট খরচ করতে পারেন নাই, কাজে লাগাইতে পারেন নাই, এটা কেমন সরকার? এবার বুঝছেন, 1 মাসে 1% বাস্তবায়ন হয় নাই। এই কথার অর্থ এখন বোঝার চেষ্টা করেন। চলতি অর্থ বছরের প্রথম মাসে বার্ষিক কর্মসূচিতে এবার হয়েছে 0.69, 1% হয় নাই। এই যে 0.69%। এর সাথে আর দুইটা স্ট্যাটিস্টিক দিছে। হাসিনার আমল লাস্ট বছরে 24 সালে হয়েছিল 1.05, 1.05% হয়েছিল হাসিনার ওই 24 সালে। 25 সালে ইউনূসের আমলে তখন 69-এর কাছাকাছি। 1 মিনিট একটু দেখে নি, হ্যাঁ একই রকম ছিল, এটা বলা হচ্ছে। তার মানে 69-এর কাছে 1%-এর নিচে ছিল। তাহলে সিম্পটমটা কি দেখেন এবার, খুবই খারাপ ছিল। বলতে পারেন ইউনূসের আমলে গেলে গুছাইতে সময় লাগছিল, 24 সাল গেছে কিছু করতে পারে না, 25 সালেও এটা হয় নাই। এইটাই নির্ভর করে যে টোটাল জিডিপি কত হবে। এই যে জিডিপি হয়েছিল 3.3%, এটা করতে গেলে এটা কেন হয় বুঝে নেই। এই যে এডিপি যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে এরকমই তো হবে। তাহলে এগুলো না হলে অর্থনীতি পিছাবে। এবার বুঝতে পারছেন, সম্পর্কটা ধরতে পারছেন? অর্থনীতি এত কঠিন কিছু না, সাধারণ আপনাদের স্বার্থ দিয়ে বুঝতে চেষ্টা করবেন এবং সেটা দিয়ে পারবেন। একটা গ্রামের মানুষও পারবে বুঝতে বাজেট কি জিনিস। তাহলে 1% এডিপি বাস্তবায়ন হয়েছে, এর মানে বুঝতে পারতেছেন? এটা আকাম্যা, গভর্নমেন্ট ছাড়া কি বলবেন এদিকে? এটাও বলবেন কি 2 বছর আগে কিছু হবে না, এরকম? আমি বুঝি না আসলে এদেরকে কি বলবো আমি। খরচ হয়েছে দেখেন, খরচের বেলায় 1 মাসে খরচ করে ফেলাইছে 2121 কোটি টাকা গত অর্থবর্ষে ইউনূসের আমলে। একই সময় খরচ হয়েছিল 1644 কোটি টাকা। আচ্ছা, এই ফাঁকে আরেকটা কথা বলে দিই, 71 টিভির একটা ক্লিপে পাবেন, ক্লিপটা আমার কাছে আছে সংগৃহীত। ওই ক্লিপটা বলতেছে এই 6 মাস যে সরকার চলছে নিজস্ব আয় নাই,
বাংলাদেশ ব্যাংক থেকে ধার করছে 66,000 কোটি টাকা। 66,000 কোটি টাকা অন্তত 4টা বড় বড় প্রজেক্ট হয়। পুরাটাই সে বাংলাদেশ ব্যাংকের কাছে ধার করছে। ধার করছে মানে বুঝছেন? বাংলাদেশ ব্যাংকও আবার এই যে নানান বন্ড ছাড়ছে, সঞ্চয়পত্র ছাড়ছে। সঞ্চয়পত্র ছেড়ে মানুষের সঞ্চয়পত্র কিনে যে টাকাটা দিচ্ছে ওই টাকা থেকে দিয়ে দিচ্ছে। তো এটা সুদ দিতে হবে না, আবার টাকা ফেরত দিতে হবে না পাবলিককে বছর শেষে সুদ সহ। এবারে বুঝতে পারতেছেন কি করতেছে সে? আয়ের কোনো ব্যবস্থা নাই। এমনিতেই বাজেট শুরু হয়েছে 9.5 লাখ কোটি। কোন আয়ের সংস্থান দেখাতে পারে নাই 6 লাখ কোটির উপরে। 6 লাখ কোটি মানে বাজেটের হিসাব কিন্তু এইভাবে করতে হয়, লাখ কোটি। টোটাল বাজেট করবে মানে টোটাল তার অর্থ লাগবে 9.5 লাখ কোটি। ঘাটতিটা কেমন আছে বুঝেন? কোথেকে পাবে? এইটাই বলা হয়েছিল যে যদি চাইনিজ লোন পায় ক্যাশ ডলার, তখন এটা অনেকটা পূরণ হবে, দেন গতি পাবে। এই যে চাইনিজ লোন পেলে অন্তত এই যে গ্যাস তেল 2 দিন পরে পরে গ্যাস বন্ধ হয়ে যাবে, এটা হবে না অন্তত। তাহলে এই যে খুশরু বলতেছে এটা মিছা কথা কইতেছে, গাধা একটা। আমরা তো এটা শুনতে চাই না যে 2 বছর এটা শোধ হবে না। আপনাকে ঋণ আনতে হবে। এই ঋণ নিয়ে এসে আপনি বিদ্যুৎ নিয়ে আসবেন, মানে আপনি জ্বালানি নিয়ে আসবেন, জ্বালানি দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করব। আইদার গ্যাস আনবেন, ইভেন যেই দুইটা এখন টার্মিনাল আছে এই দুটোই সম্ভব। এই যে দেখেন 2 দিন পরে পরে গ্যাস নাই বলে বসে আছে, 2টা টার্মিনাল আছে, একটা বসে থাকে। একটা এই যে আজকে থেকে চালু হয়েছে বলে আজকে পেট্রোল পাম্পে গ্যাস পাবেন। বিদ্যুৎ নাই বলে কয়েকদিন ধরে যে পরিমাণে সারাদিনে হয়তো অন্তত 5-6 বার মানে 6 ঘন্টার বিদ্যুৎ থাকতেছে না, মানে ওই 6 ঘন্টা কারখানা বন্ধ হয়ে থাকতেছে। আমি কথা বুঝছেন? এবার একটা ওয়ার্কিং ডেতে যদি আপনার 2 ঘন্টার বিদ্যুৎ না থাকে, আপনি বুঝতেছেন ওই কারখানা লাভজনক করা যাবে না। আর দিনকে দিন এইগুলো হতাশ হয়ে গিয়ে বিনিয়োগকারী গুলা, ব্যবসায়ী গুলা হতাশ হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, আপনি লোকাল যারা চালু বিজনেস আছে তারাই তো বিজনেস ছেড়ে চলে যেতে চাইবে। আপনার তামসা দেখে কি সে তার লস দিবে নাকি কারখানাটা বন্ধ করে দিবে? আমি কাকে কি বলবো বলেন? এগুলা আমরা এই ভারসাম্যর কথা শুনলে আমরা বসে থাকবো? কোন ভারসাম্য? আমেরিকা থেকে নিয়ে আসেন টাকাদার দেখি। আমরা খোলে যদি আমেরিকা থেকে ধার আনতে পারে আমাদের অসুবিধা কি? দিবে? ওটাও আমেরিকান ট্রাম্পের দশক খবর নিয়ে একটু। ট্রাম্প যখন ক্ষমতায় আসে তার 38 ট্রিলিয়ন ডলারের বাজারে লোন ছিল। ট্রিলিয়ন। আমেরিকার রাষ্ট্রের ঋণ আছে। ভোট নেওয়ার সময় পাবলিক মিটিং এ দাঁড়ায় বলেছিল তার কাজ হবে এই 38 ট্রিলিয়ন ডলারের ঋণ থেকে কমায় আনা। বাস্তবে এখন 2 বছরে পুরা হয় না, 2 বছর হয়েছে উল্টা। এটা অলরেডি 40 ট্রিলিয়ন হয়ে গেছে। এখন কোথায় যাবে বুঝতেই পারেন। আর সেই ট্রাম্পের কাছ থেকে আপনি ধার নিয়ে আসবেন? আপনি কিসের ভারসাম্য এটা? ইন্ডিয়া ঋণ দেবে? আপনি কেন ভারসাম্যের কথা বলতেছেন? আপনার তো কোনো উপায় নেই। যে ঋণ দিতে পারবে তার কাছে তো আপনাকে যেতে হবে, আপনার পছন্দ হোক বা না হোক। তাহলে অর্থনীতি বাজেটের কোনো যোগ্যতা আপনাদের নাই। পুরা তারেক সরকারের ভিতরে একটা লোক নাই যে এই প্রবলেমটা কোথায় তা নিয়ে কোনো ধারণা তার সে দিতে পারে, ধারণা তার আছে। তারপরে এই যে যেটা নিয়ে এখনকার সাবজেক্ট এডিপি 1%ও বাস্তবায়িত হয়নি। খরচের বেলা দেখেন সমানে কমিটমেন্ট করে আসতেছে কার্ড বিতরণ। এই কার্ড বিতরণের চাপটা যে আসবে এটাও তো আপনার এডিপির ভিতরে থাকতে হবে। যত কার্ড বিতরণ তত কার্ডের কম পয়সায় চাল দিতে হবে, এর চাপটা তত বাড়বে। যদিও এটার খাতে ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোন না অনুদান 400 কোটি টাকা দেওয়া আছে, মাং না। ওয়ার্ল্ড ব্যাংক এখনো প্রত্যেক বছরের বাজেটে অন্তত 400 মিলিয়ন ডলার 400 মিলিয়ন ডলার মাংনা দেয় এই গরিব মানুষকে দেওয়ার জন্য। ওইটাই ফ্যামিলি কার্ড নামে, নাম বদলায় এখন বিতরণ করছে। এটাই হাসিনা নাম হলে মুক্তিযোদ্ধা ভাতা বলে দিত, গরিব ভাতা বলে দিত। ওইটাই তারেক এসে ফ্যামিলি কার্ড বলে চালাইতেছে। মাহাত্ম অতটুকু, কিন্তু অর্থ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের। তা দাঁড়ালো কি আসলে?
আপনি না বাস্তবায়ন করতে চাচ্ছেন, এডিপি বাস্তবায়ন করতে না পারলে, আমি বলেছি এডিপি বাস্তবায়ন করতে গেলে পরে সরকার যদি 1 টাকা খরচ করে, 10 টাকা খরচ করতে, 10 টাকা ইনভেস্ট করতে বাধ্য হয় প্রাইভেট ব্যবসায়ী। কারণ ওই 1 টাকার ব্যবসা ধরতে গেলে পরে আপনাকেও ইনভেস্ট করতে হয়। এখন সরকার যদি এডিপি কম করে, তাহলে প্রাইভেট কোম্পানিও বিনিয়োগ কম করবে। তাহলে টোটাল বিনিয়োগ যখন কম হবে, তখন টোটাল চাকরিও কম হবে। তাও এগুলো বলছি স্বাভাবিক অবস্থা, যখন জ্বালানি আছে। এখন জ্বালানি যদি না থাকে দেশে, তাহলে পুরো জিনিসটা তো ধসে পড়বে। এখন এত করে বুঝিয়ে দেওয়ার পরে সাধারণ মানুষ, একটা 9-10 পড়া ছেলেও যে কথাটা বুঝতে পারবে, সেই কথাও যদি একটা সরকার না বুঝে, তাহলে আমরা কোথায় আছি? থ্যাংক ইউ।